আসসালামু আলাইকুম। লাইফস্টাইল উইথ বউ শাশুড়ি পেজ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দুআয় ও আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আমি টমেটোর টক রান্না করব মাছের মাথা মাছ দিয়ে। প্রথমে একটি হাঁড়ি বসিয়ে নিয়েছি, এর মধ্যে আমি পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি রসুন দিয়ে দিব, রসুন বাটা। আমি আমার টকের পরিমাণ অনুযায়ী আমি রসুন বাটা দিয়ে দিলাম। আপনাদের যার যার কতটুকু দিয়ে টক রান্না করবেন সেই অনুযায়ী দিয়ে দিবেন। এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। টক রান্না করতে একটু বাটা জিনিস হলে ভালো হয়। আমি এমনিতেই পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়েই রান্না করি, আর টক জাতীয় জিনিস রান্না করতে একটু বাটা জিনিস দিলে সুবিধা হয়। এখন পেঁয়াজ আর রসুন খুব ভালো করে ভেজে নিব। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এটা মানে শীত আসলে সারা বছরই তো টমেটো পাওয়া যায়, কিন্তু এই শীতের সিজনে টমেটো দিয়ে টক রান্নাটা খুব ভালো লাগে খেতে। আপনারা খেয়াল করে দেখবেন, সারা বছর যে টমেটো দিয়ে টক রান্না হয় সেটা ভালো লাগে না তেমন খেতে। খাওয়ার জন্য খাওয়া, কিন্তু এই শীতের সিজনে টমেটো দিয়ে খুব ভালো লাগে। এই দেখেন আমি কেটে রেখেছি, এখন দিয়ে দিব। টমেটো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি একটু ডাল ঘুটনি দিয়ে গুটে নিব। শীতের সিজনের টমেটো না গুটলেও চলে, অফ সিজনে সারা বছরের টমেটো কিন্তু একটু গুটে নিতে হয়, না হলে আস্তে আস্তে থাকে, ভালো লাগে না। আপনারা যদি লাইফস্টাইল উইথ বউ শাশুড়ির পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনাদের সাবস্ক্রাইবের সংখ্যা আচ্ছা। টকের জন্য এখন আমি জুলের পানি দিয়ে দিচ্ছি। একটু পাতলা করে রান্না করব, আর একটু পানি দিতে হবে। ফুটে উঠলে আমি নামিয়ে নিব, আমার রান্না হয়ে যাবে। টক আমার হয়ে গিয়েছে, টমেটোর টক। এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগে খেতে। আর টমেটোর টকটা সবাই পছন্দ করে। এইরকম আম দিয়ে, জলপাই দিয়ে, সব কিছু দিয়ে, বেলেম্বু দিয়ে টক রান্না করে খেলে ভালো লাগে, কিন্তু সবচেয়ে ভালো লাগে টমেটোর টক। আপনারা লাইফস্টাইল উইথ বউ শাশুড়ির পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।